হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 11-এর 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ ও 8-এর দাগের অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ ও 4-এর দাগের অঙ্কগুলি করে দেওয়া হয়েছিল। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। 5-এর দাগের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, নিচের ছক পূরণ করি। দেখো একটা ছক দেওয়া আছে, শতকরা দেওয়া আছে 15, ভগ্নাংশ দেওয়া আছে 3-20, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 0.15। এই অঙ্কটা এখানে কোষে দেওয়া আছে। দেখো অঙ্কটা কিভাবে হচ্ছে। শতকরা 15 অর্থাৎ 15%, ভগ্নাংশ কত হয়েছে 3-20, তাহলে 15% কে যদি ভগ্নাংশে পরিণত করা হয় কত হবে 15/100। 100 ভাগের 15 ভাগ আছে, এটা তোমরা কাটাকাটি করো, 5-3-15, 5-20 100, তাহলে কত হচ্ছে ভগ্নাংশ 3-20। দেখো 3-20 লেখা আছে। এরপর দেওয়া আছে দশমিক ভগ্নাংশ 0.15। দেখো 0.15 কিভাবে হচ্ছে, 3-20, 3/20, তাহলে দশমিক আসবে, এটা 0, 20 20, এটা বিয়োগ করবে 10, 20 100, তাহলে কত হচ্ছে 3-20, 0.15। এরপরে অঙ্কটা দেখো, শতকরা দেওয়া আছে 22/1/3, ভগ্নাংশ দেওয়া নেই, দশমিক ভগ্নাংশ দেওয়া নেই, এটা নির্ণয় করতে হবে। তাহলে 22/1/3%, 22/1/3%, 22×3 = 67/3%, তাহলে 100 লিখবে। তাহলে কত হচ্ছে 67/3/100, তাহলে 67/3 ইন্টু 100, নিচে 100 হবে, 67/300 হচ্ছে। তাহলে ভগ্নাংশ কত হবে 67/300। এটা আরেকবার দেখে নাও। তাহলে দেখো 67/3/100, 67/3, এটা আমার ভাগ চিহ্ন, গুণ চিহ্ন উল্টে যাবে, তাহলে কত 1/100 হবে। তাহলে কত হচ্ছে 67/300। তাহলে ভগ্নাংশ কত হচ্ছে 67/300, এটাকে দশমিক প্রকাশ করতে হবে। 67/300, এটা দশমিক প্রকাশ করলে কত হবে, দেখো 67/300, 300 দিয়ে 67কে ভাগ করবে, ভাগ যাচ্ছে না, দশমিক বসাতে হবে, দশমিক দিয়ে 0 দিবে, 3×2 6, 600 হবে, 70, 0, 3×2 6, 100, 0, 3×3 9, 900 হবে, তাহলে 0 0 1, এরপর 3 দিয়ে আবার যাবে, কত হবে 900, অর্থাৎ 3 দিয়ে ভাগ চলতেই থাকবে, তাই 3-এর মাথায় 15 দিয়ে দেবে তোমরা। 22/1/3, তাহলে কত হচ্ছে ভগ্নাংশ 67/300, তাহলে দশমিকে কত হচ্ছে 0.223 পনপনিক। পরের যে অঙ্কটা দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে 2/1/3, শতকরা আর দশমিক ভগ্নাংশ কত নির্ণয় করতে হবে। তাহলে 2/1/3 মানে কত, 3×6 = 7/3। তাহলে 7/3 অংশ শতকরা কত হবে নির্ণয় করতে হবে, আর 7/3 অংশ দশমিক ভগ্নাংশে কত হবে নির্ণয় করতে হবে। 7/3 অংশ শতকরা প্রকাশ করলে কত হবে। দেখো হাফ অংশ মানে, দেখো 1/2 অংশ মানে আমরা জানি 50%, 1/2 অংশ মানে কি আমরা জানি 50%। তাহলে 1/2 অংশ 50% কিভাবে হচ্ছে, 100 দ্বিগুণ করে দাও, তাহলে এটা দেখো 50% হচ্ছে, 50%। তাহলে 7/3 অংশকে যদি শতকরা প্রকাশ করা হয় কি হবে, 100 দ্বিগুণ করে দেবে, তাহলে 7/3 গুণিত 100 কত হচ্ছে 700/3, তাহলে 3 দিয়ে 700কে ভাগ করবে, এটা হয়ে যাবে 233/1/3। 7/3 ভগ্নাংশটিকে শতকরা প্রকাশ করলে কি করতে, 100 দ্বিগুণ করে দেবে, তাহলে 700/3, এটা হচ্ছে 233/1/3। এবার দেখো 7/3 অংশকে দশমিকে প্রকাশ করলে কি হবে, 7/3, 3 দিয়ে 7কে ভাগ করে দেবে, এখানে রাফে করে দিচ্ছি 7/3, 3×2 6, 1, এখানে দশমিক চলে আসবে 0, 3×3 9, আবার 1 চলে আসছে, দেখো তাহলে 3×3 9 আবার চলে আসবে, তাহলে 2.3 পনপনিক হবে। তাহলে 7/3, দেখো 7/3 অর্থাৎ 3 দিয়ে 7কে ভাগ করতে হবে, 3×2 6, 1 নামছে, দশমিক হবে এখানে 0, 3×3 9, আবার 1 চলে আসছে 0, আবার 3 চলে আসছে, অর্থাৎ এখানে পনপনিক দিয়ে দেবে, তার 2.3 পনপনিক। তাহলে কত উত্তর হচ্ছে ভগ্নাংশ পরিণত করলে
2.3 পৌনঃপুনিক। তাহলে 7/3 অংশকে শতকরা প্রকাশ করলে কত হচ্ছে 233.13, আর দশমিক ভগ্নাংশে কত হচ্ছে 2.3 পৌনঃপুনিক। এরপরের যে অঙ্কটা আছে, ভগ্নাংশ দেওয়া আছে 1/5, শতকরা কত হবে, দশমিক ভগ্নাংশ কত হবে। 1/5 অংশকে যদি শতকরা প্রকাশ করা হয় কত হবে, 1/5 গুণিত 100 হবে, 5 20 120, তার শতকরা কত হচ্ছে 20, অর্থাৎ 20%। 1/5কে দশমিক ভগ্নাংশে পরিণত করবে, তাহলে 1/5, 5 দিয়ে 1কে ভাগ করবে, এন ভাগ যাচ্ছে না, তাই দশমিক নিয়ে আসবে 0, 5 দুগুণে 10, তাহলে কত উত্তর হচ্ছে 0.2। তাহলে 1/5 অংশকে শতকরা প্রকাশ করলে কত হচ্ছে 20, আর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.2। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে কত 0.12, 0.12কে ভগ্নাংশে পরিণত করতে হবে আর শতকরা পরিণত করতে হবে। তাহলে দেখো 0.12 অর্থাৎ 12/100, দেখো 0.12 অর্থাৎ কত হবে 12/100, এটা কাটে যাবে 2 দিয়ে, 2 6 12, 2 50, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 2 25, তাহলে কত হচ্ছে 3 25। তাহলে 0.12কে ভগ্নাংশে পরিণত করলে কত হচ্ছে 3 25। এরপর দেখো 3 25 অংশকে শতকরা প্রকাশ করলে কত হবে, 3 25 গুণিত 100, 25 4 100, তাহলে কত হচ্ছে 12। তাহলে 0.12কে ভগ্নাংশে পরিণত করলে কত হচ্ছে 3 25, আর 0.12কে শতকরা প্রকাশ করলে কত হচ্ছে 12, অর্থাৎ 12%। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, দশমিক ভগ্নাংশে দেওয়া আছে কত 3.125, 3.125কে ভগ্নাংশে ও শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে দেখো 3.125 কত হবে 3125/1000, দশমিকের পর 3টে সংখ্যা, দশমিক মানে 1 লেখা হয়, আর 3 সংখ্যা 3টে শূন্য লেখা হয়। এটা দেখো 5 দিয়ে কাটে যাবে, 5 6 30, 5 10, 5 5 25, এটা 5 10 200 হবে, আবার 5 দিয়ে যাবে, 5 12 60, 5 5 25, এটা 5 দিয়ে 5 4 20 0, আবার 5 দিয়ে 5 10, 5 5 25, 5 8 40, কত হচ্ছে 25 8, এটা হয়ে যাবে 3.1/8। তাহলে 3.125কে ভগ্নাংশে পরিণত করলে কত হচ্ছে 3.1/8, অর্থাৎ 25/8। এবার দেখো 3.125 অর্থাৎ 25/8কে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে 25/8কে যদি শতকরা প্রকাশ করা হয় কত হবে, 25/8 গুণিত 100 হবে, 4 2 8, 4 25 100, তাহলে 25 × 25 কত 625/2 হচ্ছে, এই 2 দিয়ে 625 ভাগ করবে, এটা হবে 312.1/2, 312.1/2। 3.125কে ভগ্নাংশে পরিণত করলে কত হচ্ছে 3.1/8, আর 3.125কে শতকরা প্রকাশ করলে কত হচ্ছে 312.1/2। এরপরের যে অঙ্কটা দেওয়া আছে, শতকরা দেওয়া আছে 125, অর্থাৎ 125%, ভগ্নাংশে কত হবে, দশমিক ভগ্নাংশে কত হবে নির্ণয় করতে হবে। তাহলে 125% কত হবে, ভগ্নাংশে পরিণত করলে 125/100 হবে, 125% অর্থাৎ 125/100, এটা কাটাকাটি করবে, 25 5 125, 25 4 100, 5/4, তাহলে কত হচ্ছে 4 দিয়ে 5কে ভাগ করে 1.1/4, তাহলে 125% কত হচ্ছে ভগ্নাংশে 1.1/4, অর্থাৎ 5/4 অংশ। এবার দেখো 5/4 অংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করবে, তাহলে 5/4কে দশমিক প্রকাশ করতে হবে, তাহলে 4 দিয়ে 5কে ভাগ করতে হবে, 4 1 4, এর 1 নামবে, দশমিক দিবে 0, 4 2 8, 2 হচ্ছে 0, 4 5 20, তাহলে কত হচ্ছে 1.25। তাহলে শতকরা 125, ভগ্নাংশ কত হচ্ছে 1.1/4, আর দশমিক ভগ্নাংশ কত হচ্ছে 1.25। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি, অর্থাৎ
জলে শতকরা কত ভাগ হাইড্রোজেন ও কত ভাগ অক্সিজেন আছে নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্কটা কীভাবে করছি। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত দেওয়া আছে? 2:1। তাহলে অনুপাত কত লিখবে? 2:1। তাহলে অতএব জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার দেখো জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার কত হবে? এখানে 2 আছে, 2 লিখবে। 2 এ দুটো যোগ করলে 2+1 কত অংশ হচ্ছে? 2/3 অংশ। তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগাহার কত হচ্ছে? 2 এই দুটো যোগ হবে, মোট কত? 2+1 3 অংশ। 3 অংশের মধ্যে 2 অংশ হচ্ছে হাইড্রোজেন। এরপর অক্সিজেনের আনুপাতিক ভাগাহার নির্ণয় করবে। তাহলে জলে অক্সিজেনের আনুপাতিক ভাগাহার এটা কত হবে? 1 মোট 2+1 1/3। তাহলে জলে হাইড্রোজেন আনুপাতিক ভাগাহার কত হচ্ছে? 2 এ দুটো যোগ করবে, 2+1 2/3। আর জলে অক্সিজেনের আনুপাতিক ভাগাহার কত হবে? 1 এ দুটো যোগ 1/2+1, তাহলে 1/3। এবার দেখো উত্তর চেয়েছে জলে শতকরা কত ভাগ হাইড্রোজেন আছে আর কত ভাগ অক্সিজেন আছে। তাহলে অতএব জলে হাইড্রোজেনের পরিমাণ, দেখো শতকরা চেয়েছে অর্থাৎ 100 ভাগের মধ্যে কত ভাগ হাইড্রোজেন আছে। দেখো জলে হাইড্রোজেনের পরিমাণ চেয়েছে, জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ কত? 2/3। তাহলে 2/3 শতকরা কত পার্সেন্ট চেয়েছে? 100 দিয়ে গুণ করে দেবে, এত পার্সেন্ট। তাহলে কত হচ্ছে? 200/3% হচ্ছে। 200/3% অর্থাৎ 66.23%। তাহলে জলে হাইড্রোজেনের পরিমাণ কত হচ্ছে? 66.23%। এরপর তোমরা জলে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করবে। তাহলে জলে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট হবে? জলে অক্সিজেন আনুপাতিক ভাগ কত? 1/3। তাহলে 1/3 ইন্টু 100 দ্বিগুণ করবে, শতকরা চেয়েছে তো পার্সেন্ট। তাহলে কত হচ্ছে? 100/3%। 100/3%, তার 3 দিয়ে 100 ভাগ করবে, 33.13%। তাহলে জলে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 66.23% আর জলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 33.13%। পরের যে অঙ্কটা দেওয়া আছে, হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, কিন্তু এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে ওই কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আগে দৈনিক বোতল তৈরি হতো কত? 1500টি, আর এখন দৈনিক বোতল তৈরি হয় 1695টি। তাহলে দৈনিক বোতল উৎপাদন বৃদ্ধি কত হবে? 1695 মাইনাস 1500। তাহলে দেখো দৈনিক বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি, বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি। দেখো আগে তৈরি হতো দৈনিক বোতল 1500টি, আর এখন দৈনিক বোতল তৈরি হয় 1695টি। তাহলে দৈনিক বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি কত হচ্ছে? 1695 মাইনাস 1500। তাহলে 1695 মাইনাস 1500 এতটি। তাহলে দৈনিক উৎপাদন বৃদ্ধি কত হচ্ছে? এটা বিয়োগ করে দেবে, 195টি। তাহলে দৈনিক বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি কত? 195টি। উত্তর চেয়েছে ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো 1500টি বোতল তৈরিতে উৎপাদন বৃদ্ধি হয়েছে কত? 195টি।
একে কত আর 100 কত শতকরা চেয়েছে, অর্থাৎ 100 কত উৎপাদন বৃদ্ধি নির্ণয় করতে হবে। তাহলে অতএব 1500টিতে উৎপাদন বৃদ্ধি কত হচ্ছে? উৎপাদন বৃদ্ধি হচ্ছে 195টি। 195টি দৈনিক 1500টি বোতল তৈরি হতো, তো উৎপাদন বৃদ্ধি হচ্ছে কত? 195টি। তাহলে 1500টিতে উৎপাদন বৃদ্ধি হচ্ছে কত? 195টি। 1500টিতে উৎপাদন বৃদ্ধি হচ্ছে 195টি। তাহলে একটিতে উৎপাদন বৃদ্ধি কত হবে? 195/1500 হবে, এতটি। শতকরা চেয়েছে অর্থাৎ 100টিতে, তাহলে 100টিতে উৎপাদন বৃদ্ধি কত উত্তর চেয়েছে, তাহলে 195/1500 ইন্টু 100 এতটি হবে। এটা তোমরা কাটাকাটি করবে, এখানে 0 0 কেটে যায়, দুটো করে 0 কেটে যাচ্ছে, 15 15 1 15 15 3 45 13, তাহলে কত হচ্ছে? 13টি। তাহলে ওই কাচের কারখানায় উৎপাদন বৃদ্ধি কত হচ্ছে? 13% হবে। 100টিতে উৎপাদন বৃদ্ধি 13টি, তাহলে অতএব ওই কাচের কারখানায় উৎপাদন বৃদ্ধি হচ্ছে কত পার্সেন্ট হবে? 13%। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। দেখো, বায়ুতে নাইট্রোজেন আছে 75.6%, অক্সিজেন আছে 23.04%, কার্বন ডাইঅক্সাইড আছে 1.36%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, বায়ুতে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? 75.6%, অর্থাৎ 100 ভাগের মধ্যে 75.6 ভাগ আছে নাইট্রোজেন, 23.04 ভাগ আছে অক্সিজেন, আর 1.36 ভাগ আছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, 25 লিটার বায়ুতে 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত হবে? নাইট্রোজেনের পরিমাণ 25 গুণিত, দেখো বায়ুতে N2 আছে কত পার্সেন্ট? 75.6%, অর্থাৎ 100 ভাগের মধ্যে কত ভাগ আছে? 75.6 ভাগ আছে নাইট্রোজেন। তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত হবে? 25 ইন্টু 75.6%, অর্থাৎ 75.6/100। 100 ভাগের মধ্যে বায়ুতে N2 আছে 75.6 ভাগ, তাহলে 25 লিটার বায়ুতে কত? 25 ইন্টু 75.6/100, এত লিটার। এটা তোমরা কাটাকাটি করবে, 25 গুণিত দশমিক তুলে দেবে, তাহলে 756 বাই নিচে 10 হবে একটা, আর নিচে 100 আছে, ইন্টু 100, এত লিটার। এখানে দেখো 25 4 100, এটা 4 দিয়ে কাটবে, 189 হবে। তাহলে কত হচ্ছে? 189/10, 10 দিয়ে 189 ভাগ করলে কত হবে? 18.9, তাহলে এটা হবে 18.9 লিটার। তাহলে 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত হচ্ছে? 18.9 লিটার। এরপর তোমরা 25 লিটার বায়ুতে অক্সিজেন কত আছে নির্ণয় করবে। তাহলে অক্সিজেন কত হবে? অক্সিজেনের পরিমাণ দেখো, 25 লিটার বায়ুতে অক্সিজেন কত আছে? 25 গুণিত বায়ুতে অক্সিজেনের পরিমাণ 23.04%, অর্থাৎ 100 ভাগের মধ্যে 23.04 ভাগ হচ্ছে অক্সিজেন। তাহলে 25 লিটার বায়ুতে কি হবে? অক্সিজেনের পরিমাণ 25 ইন্টু 23.04/100 হবে, এত লিটার। দেখো, বায়ুতে অক্সিজেন আছে কত পার্সেন্ট? 23.04%। তাহলে 25 লিটার বায়ুতে অক্সিজেন কত হবে? 25 গুণিত 23.04%, অর্থাৎ 25 গুণিত 23.04% তুললে কি নিচে 100 হবে। এটা তোমরা কাটাকাটি করবে, 25 গুণিত দশমিকটা তুলে দেবে, 2304/100, দশমিক তোলার জন্য নিচে আরেকটা 100 হবে, 25 4 100। এটা 4 দিয়ে কাটবে,
এটা হবে 576। তাহলে কত হচ্ছে 576/100। 100 দিয়ে 576 ভাগ করলে কত হবে? 2 ঘর দশমিক হবে, 5.76 লিটার। 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত হবে? 25 গুণিত, দেখো বায়ুতে CO2 কত পার্সেন্ট আছে? 1.36%। অর্থাৎ 100 ভাগের মধ্যে 1.36 ভাগ আছে কার্বন ডাইঅক্সাইড। 25 লিটার বায়ুতে CO2 পরিমাণ কত হবে? 25 গুণিত 1.36/100, এত লিটার। এটা তোমার ক্যালকুলেশন করবে। তাহলে 25 গুণিত দশমিক তুলে দেবে, তাহলে 136/100, আর নিচে একটা 100 আছে, 100 লিখবে, এত লিটার। 25 4 100, এটা 4 দিয়ে কাটবে, 4 3 12, 4 4 16, 34/100। 34/100 অর্থাৎ 0.34 লিটার। 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ 18.9 লিটার, অক্সিজেনের পরিমাণ 5.76 লিটার, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.34 লিটার।